হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংরেজি স্যার। তো আজকে আমি আলোচনা করব প্রোনাউনের ফোর্থ ক্লাস নিয়ে। তো আগের দিনে থার্ড ক্লাস বা তৃতীয় ক্লাসে আমি আলোচনা করছিলাম প্রোনাউনের তিনটে যে প্রথম দিকে যে তিনটে প্রোনাউন সেইগুলোর রুলস নিয়ে। কী প্রোনাউন না পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে আমি আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো দেখো চলে এসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইখান থেকে আমাদের আজকে মেন ক্লাস স্টার্ট হবে। তো দেখো রুলস নাম্বার 1 বলেছে আইদার মিনস ওয়ান অর দ্য আদার অফ দ্য টু। অর্থাৎ আইদার মূলত বোঝাতে যে জিনিসটা বোঝাতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে দুয়ের মধ্যে যে কোনো একটা। তো কি না এখানে এক্সাম্পল দেখো দিয়েছে ইউ মে টেক আইদার অফ দ্য টু পেনস। অর্থাৎ তুমি দুটি পেনের মধ্যে যে কোনো একটি পেনকে তুলে নাও বা তুলতে পারো। এরপর আমরা আসবো রুল নাম্বার 2 নিয়ে। রুল নাম্বার 2 বলেছে নাইদার মিনস নান অফ দ্য টু। অর্থাৎ নাইদার বলতে বোঝায় দুটোর মধ্যে কোনোটিই নয়। তো নাইদার অফ দ্য দেখো এক্সাম্পল বলেছে নাইদার অফ দ্য টু গার্লস ইজ অ্যাক্টিভ। অর্থাৎ এদের মধ্যে এই দুই মেয়ের মধ্যে কেউই অ্যাক্টিভ নয়। তো এখানে নাইদার কথাটা যেটা এটা মূলত নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 2 এর ক্ষেত্রে। রুল নাম্বার 2 দেখো বলেছে নাইদার মিনস নান অফ দ্য টু। অর্থাৎ নাইদার বলতে বোঝায় দুজনার বা দুটোর মধ্যে কেউই নয়। এখানে এক্সাম্পল দেখো দিয়েছে নাইদার অফ দ্য টু গার্লস ইজ অ্যাক্টিভ। অর্থাৎ এই দুটি মেয়ের মধ্যে কেউই অ্যাক্টিভ নয়। এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 3 নিয়ে। রুল নাম্বার 3-তে কী বলেছে না বোথ ইজ ইউজড ফর টু পিপল অর থিংস। অর্থাৎ বোথ কথাটি ইউজ করা হয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে। বোথ ইজ নট ইউজড ইন নেগেটিভ সেন্স। অর্থাৎ বোথ কথাটিকে কোনোভাবে নেগেটিভ সেন্স হিসাবে ইউজ করা যাবে না। এখানে দেখো এক্সাম্পল দিয়েছে বোথ অফ দ্য টু স্টুডেন্টস আর গিল্টি। অর্থাৎ দুজন ছাত্রই দোষী। পরে এটা দিয়েছে দেখো বোথ অফ দেম আর নট গোয়িং। অর্থাৎ তাদের কেউই স্কুলে যায়নি। এরপর আমরা চলে আসবো পরের পেজে। তো পরের পেজে দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। তো দেখো রেসিপ্রোকাল প্রোনাউন চলে এসছে, এর রুলসগুলো আমরা জানবো। তো দেখো এখানে বলে দিচ্ছে রুল নাম্বার 1 ইচ আদার ডিনোটস মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন পিপল অর থিংস। অর্থাৎ ইচ আদার ডিনোট করছে মিউচুয়াল রিলেশনশিপ কাদের মধ্যে না দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যেকার যে মিউচুয়াল রিলেশনশিপ সেটা বোঝাতে বা সেটাকে নির্দেশ করে। এক্সাম্পল কি না দ্য টু সিস্টার টিনা অ্যান্ড রিনা লাভ ইচ আদার। অর্থাৎ দুই বোন টিনা এবং রিনা একে অপরকে ভালোবাসে। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 2 এর ক্ষেত্রে। রুল নাম্বার 2 বলেছে ওয়ান অ্যানাদার ডিনোটস মিউচুয়াল রিলেশনশিপ অ্যামং মোর দ্যান টু থিংস অর পার্সন। অর্থাৎ ওয়ান অ্যানাদার ডিনোট বা নির্দেশ করে কি না দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে রিলেশনশিপ বা মিউচুয়াল রিলেশনশিপ সেটা বোঝাতে। এক্সাম্পল কি না থ্রি প্লেয়ার্স সুজয় রিক অ্যান্ড ওয়াসিম কোরিয়েল্ট উইথ ওয়ান অ্যানাদার। দেখো এখানে ওয়ান অ্যানাদার। তো এখানে এটা দুজনের বেশি অর্থাৎ তিনজনের মধ্যে যে ঝগড়া সেটা বোঝাতে ব্যবহার করছে। তাই এক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। তো দেখো নেক্সট স্লাইডে চলে এসেছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে বলেছে রুল নাম্বার 1-এ বলেছে যে এ রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট অফ এ ভার্ব আনলেস ইট ইজ প্রেসিডেড বাই দ্য কনসার্ন নাউন অর প্রোনাউন। অর্থাৎ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই কর্তা বা কর্মরূপে কাজ করতে পারে না যদি না সংশ্লিষ্ট প্রোনাউন বা নাউনের পূর্ববর্তী হিসাবে প্রেসিডেট করে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে রোহিত উইল ডু ইট ফর মাইসেলফ অ্যান্ড মাই ব্রাদার। এখানে দেখো এখানে যে মাইসেলফ কথাটি আছে এখানে মাইসেলফ কথাটি হবে না, এখানে মাইসেলফের জায়গায় কি হবে না মাই হবে। অর্থাৎ অ্যান্সারটা হবে রোহিত উইল ডু ইট ফর মাই অ্যান্ড মাই ব্রাদার। বোঝা গেল? এবার আমরা চলে আসবো রুল নাম্বার 2 এর ক্ষেত্রে। রুল নাম্বার 2-এ কী বলেছে না ট্রানজিটিভ ভার্বস টেক অবজেক্ট উইথ দেম। অর্থাৎ সকর্ম ক্রিয়ার সঙ্গে সঙ্গে কর্ম গ্রহণ করে। সাচ কমনলি ইউজড ভার্ব আর অ্যাভেল, অ্যাবসেন্ট,
এনজয়, রিজাইন, অ্যাপ্লাই, রিভেঞ্জ, এক্সপার্ট এক্সেট্রা। অর্থাৎ কিছু কমন ভার্ব যেগুলো এই যে ভার্বগুলো বললাম এইগুলোর সাথে কাজ করে। যেমন দেখো, ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ অফ দিস অপরচুনিটি, অর্থাৎ তোমার এই অপরচুনিটি বা এই সুযোগটি গ্রহণ করা উচিত। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 3 দিকে। রুল নাম্বার 3তে বলেছে কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট অ্যান্ড হাইড। ডু নট টেক এ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দেম। এই যে শব্দগুলো বললাম এরপরে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না বা এগুলোর পরে নেবে না। যেমন এক্সাম্পল দেখো দিয়েছে, ইউ শুড কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম ব্যাড বয়েজ। তোমার উচিত খারাপ ছেলেগুলির থেকে দূরে থাকা। আমরা এবার চলে আসবো পরবর্তী স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিংয়ে বলেছে এমফ্যাটিক অর এমফাসাইজিং প্রোনাউন। রুল নাম্বার 1-এ বলেছে দে আর এমফ্যাটিক হোয়েন ইউজড উইথ নাউন্স অর প্রোনাউন্স ফর দ্য সেক অফ এমফ্যাসিস। অর্থাৎ এগুলিকে নাউন বা প্রোনাউনের সঙ্গে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হলে গুরুত্ব আরোপ করে। এক্সাম্পল দেখো, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, ইউ ইয়োর সেলফ ক্যান ডু দ্য জব। অর্থাৎ প্রথমটা বলেছে আমি আমার কাজটি করতে পারি, তুমি তোমার কাজটি দ্বিতীয়টা বলেছে তুমি তোমার কাজটি করতে পারবে। এবার আমরা আসবো রুল নাম্বার 2-এর ক্ষেত্রে। রুল নাম্বার 2-এ বলেছে এমফ্যাটিক প্রোনাউন্স ক্যান নট রিপ্লেস রেগুলার প্রোনাউন্স। এমফ্যাটিক প্রোনাউন রিপ্লেস করতে পারবে না সাধারণ যে প্রোনাউন সেইগুলিকে। এখানে কি না দেখো, এখানে বলেছে মি উইল ডু ইট মাই সেলফ এখানে, ঠিক আছে। তো এখানে যে মি কথা আছে এটা হবে না, এই লাইনটা ভুল। তো দেখো এই লাইনটা সম্পূর্ণ ভুল। এই জায়গায় কি হবে না, হবে আই উইল ডু ইট মাই সেলফ, এখানে মেয়ের জায়গায় আই হবে। সুতরাং সঠিক এক্সাম্পল হচ্ছে আই উইল ডু ইট মাই সেলফ এটা। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিংয়ে দেখো বলেছে ইনডেফিনেট প্রোনাউন। রুল নাম্বার 1-এ বলেছে সিঙ্গুলার ইনডেফিনেট প্রোনাউন্স টেক সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সিঙ্গুলার ইনডেফিনেট প্রোনাউন সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। এক্সাম্পল দেখো, এভরি ওয়ান ইজ হিয়ার, অর্থাৎ প্রত্যেকেই এখানে উপস্থিত। রুল নাম্বার 2-এ বলেছে প্লুরাল ইনডেফিনেট প্রোনাউন্স টেক প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল ইনডেফিনেট নাউন প্লুরাল ভার্বকে গ্রহণ করে। এক্সাম্পল দেখো, মেনি আর এক্সাইটেড, অর্থাৎ বেশ কিছু জন খুবই উৎসুক। এখানে রুল নাম্বার 3 হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন্স দ্যাট ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল, অর্থাৎ ইনডেফিনেট প্রোনাউন যেগুলো কিনা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভার্বই গ্রহণ করে। এক্সাম্পল কি না, অল দ্য কেক ইজ গন। তো দেখো এখানে কেকটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো সেই অনুযায়ী এটা হচ্ছে তোমাদের সিঙ্গুলার ভার্ব নেবে। আবার দেখো পরবর্তী এক্সাম্পলে দেখো, অল অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, অর্থাৎ এটা প্লুরাল ফর্ম ভার্ব। তো এখানে কারণ স্টুডেন্ট কথাটি প্লুরাল ভার্ব, সেই জন্য এটা প্লুরাল ফর্ম নিল। এরপর আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিংয়ে চলে এসেছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে কি বলেছে দেখো, রুল নাম্বার 1-এ বলেছে দ্য ইউজ অফ বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। বাট ইউজ করা হয় অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসাবে। কি না, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে কোনো মাই নেই যে তার সন্তানকে ভালোবাসে। রুল নাম্বার 2-এ দেখো বলেছে হুইচ ইজ ইউজড ফর থিংস অ্যানিমেলস চিলড্রেন্স। হুইচ যে শব্দটা এটা ইউজ করা হয় বস্তু, প্রাণী এবং শিশুদের ক্ষেত্রে। এক্সাম্পল কি না, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও অ্যাসলিপ, শিশুটি যে কিনা কাঁদছিল এখন ঘুমোচ্ছে। এবার আসবো আমরা রুল নাম্বার 3 ক্ষেত্রে। রুল নাম্বার 3-তে আছে হোয়াট ইজ ইউজড উইদাউট অ্যান্ড অ্যান্টিসিডেন্ট অ্যান্ড ইট রেফার্স টু থিংস অনলি, অর্থাৎ হোয়াট ইউজ করা হবে কি রেফার করার জন্য নাম, উইদাউট অ্যান্টিসিডেন্ট বা যে পূর্বপদ সেটা ছাড়া যে বস্তুর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে ইউজ করা হবে। এবার আমরা আসবো রুল নাম্বার 3-এর দিকে। রুল নাম্বার 3-তে বলেছে হোয়াট ইজ ইউজড উইদাউট অ্যান্ড অ্যান্টিসিডেন্ট অ্যান্ড ইট রেফার্স টু থিংস অনলি, অর্থাৎ
হোয়াট ইউজ করা হয় পূর্ববর্তী পদ যেটা সেটা ছাড়া এবং এটি নির্দেশ করে কোনো বস্তু বা থিংসকে। এক্সাম্পল কি না, হোয়াট আ বিউটিফুল টুডে, অর্থাৎ কি সুন্দর দিন। এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 4-এর দিকে। রুল নাম্বার 4-এ বলেছে হু ইজ ইউজড ফর সাবজেক্ট অফ এ রিলেটিভ ক্লজ, অর্থাৎ হু ইউজ করা হয় সাবজেক্টের রিলেটিভ ক্লজ হিসাবে। তো এক্সাম্পল কি দেখো, বলেছে আই নো দ্য গার্ল হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি সেই মেয়েটিকে চিনি যে কিনা গতকাল এসেছিল। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং কিছু তথ্য জানতে আমাদের দেওয়া নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তো তোমরা এছাড়াও টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে জুড়তে পারো নতুন কিছু তথ্য পেতে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।